জান্নাত সহজ হয়ে যাবে। আচ্ছা বলে আমাদের জমানের হেফাজত আছে, আপনাদের কথা বলবো কি, আলেমদের তো নেই। এই স্টেজে উঠে বাস হক কথার নাম দিয়ে একজন গিবত বলতেছে, কিছু ভক্ত মনিদান তৈরি হচ্ছে, এরাও সহ আবার তাদের বিরুদ্ধে লাগতেছে। কারণ যদি এই হালত হয় তার সমাজ যাবে কোথায়? এই কারণে দিনের দরদ থেকে বলতেছি ভাই, আল্লাহ স্পষ্ট বলেছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা এগুলো করে বেড়ায় এদের দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহু কেমন ভাবে সতর্ক থাকতেন। আমাদের সমাজে গীবতটা পানি ভাতের মতো একটা আমল হয়ে গেছে, যার কারণে মসজিদের মেম্বারে বসে গীবত হয়, মাহফিলের প্যান্ডেলেও বসে গীবত হয়, রাজনীতিবিদ রাজনীতির মঞ্চেও গীবত করে, ব্যবসায়ী এক দোকান আরেক দোকানে গীবত করে, আমার মাল থেকে কিন, এটা তো 2 নাম্বার। নিজেরটাও 2 নাম্বার, এটাকে ঢাকতে যায় 1 নাম্বার, মানুষের মালটাকে 2 নাম্বার বলে, এই টাইপের লোক আছে। সমাজের সব জায়গায় বান্দার জবানের হেফাজত নাই। নবী বলেন মুক্তি যদি পেতে চাও অবশ্যই অবশ্যই বান্দা তুমি তোমার জবানের হেফাজত করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি আম্মা জান আয়েশা নাম শুনছেন তো আপনারা? আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার বিবি একজন সাফিয়া ছিলেন। সাফিয়া একটু দেখতে কালো অথবা বেটে ছিল। আম্মা জান আয়েশা একবার আগে দেখলেন, এই ঘরের ভিতরে ঢুকলেন। যেহেতু আম্মা জান আয়েশার সতীন, নারী আর নারী 2-3 বিবি যাদের আছে, দেখবেন সতীনের ঝগড়া এটা সারা জিন্দেগি ভর চলছে। যদিও আমাদের আম্মা জান, কিন্তু আম্মা জানরাও তো মানুষ, যার কারণে সবাই চাইতেন পয়গম্বর যেন আমাকে বেশি মহব্বত করে। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, সাফিয়া তো এমন এমন, সাফিয়া তো দেখতে কালো, অথবা সাফিয়া তো দেখতে কালো, রাসূল আপনি তাকে কেন মহব্বত করেন? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলতেছেন, আয়েশা তুমি যে কথাটা এই মুহূর্তে বর্ণনা করলা, তোমার এই কথাটা এত 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 নিকৃষ্ট কথা, যে কথাটা সমুদ্রের পানির মধ্যে যদি ছাড়া হতো, সমুদ্রের পানি পুরোটা কালো হয়ে যেত, তোমার কথার দুর্গন্ধ শেষ হতো না। নাউযুবিল্লাহি মিন যালিক। রাসূল বলতেছেন আমাদের আয়েশা, আমাদের আয়েশা কি বলছেন যে সাফিয়া দেখতে এমন। আচ্ছা আমরাও তো বলি উনি একটু লম্বা, উনি একটু খাটো, উনি একটু বেটো, উনি একটু কালো। তাহলে আমরা বলি কি কালো রে ভাই, এই মোটা একটা লোক হেঁটে যাচ্ছে, ওরে বাপ রে বাপ, দেখছো কি জমিন ফেটে গেল, ধর ওরে। খালি হুন্ডার পিছনে পিছনে একজন যদি বসে, গাড়ি ভাই আপনার হুন্ডার চাকা ঠিক আছে তো, যারা নিয়ে বলছে বলে ফেলতেছি আমরা তো কিছু মনে করে বলি না, এমনিই বলে, মানে মন চাইলো তাই। তা আমাদের আয়েশা নেই বললেন যে রাসূল সাফিয়া তো রাসূল বলতেছেন, আয়েশা তোমার কথা এত দুর্গন্ধ, এটাকে যদি সমুদ্রের পানিতে নিক্ষেপ করা হতো, পানি কালো হয়ে যেত, দুর্গন্ধ শেষ হতো না। আমাদের আয়েশা ডাক দিয়ে বলতেছেন, কথা হলো আমি কি বললাম, আমি তো যা তার ভিতরে যেটা আছে ওইটাই বললাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার ভিতরে যে দোষটা আছে, যে বিষয়টা আছে, ওই বিষয়টা বর্ণনা করার কারণে তুমি এটা গীবত করলা। আমার ভিতরে গুনাহের কম, আমার ভিতরে নেক কাজের কমতি আছে, আমি নামাজ পড়ি না, অথবা আমি মানুষের সঙ্গে ভালো ব্যবহার করি না, আমার এই গুণটা, আমার এই বদ আখলাকটাকে নিয়ে আপনি যদি আরেকজনের সামনে আচার ব্যবহার করেন, কথাবার্তা বলেন, শোনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই বিষয়টা যদি ব্যক্তির মধ্যে থাকে, তাহলে ওটাকেই বলা হয় গীবত। আর যদি ব্যক্তির মধ্যে ওই বিষয়টা না থাকে, তাহলে ওটা গীবত নয়, ওটা হলো অপবাদ। যেমন আমার ভিতরে আছে, আপনি বর্ণনা করলেন আরেকজনের কাছে, তো আমাদের আয়েশা যেহেতু সাফিয়া একটু খাটো, এটা বর্ণনা করছেন, রাসূল বলেন এটাই তো গীবত। এটা যদি তার ভিতরে না থাকতো তাহলে তো অপবাদ হইতো, আর অপবাদের শাস্তিও তো আছে। এই জন্য হাদিস শরীফে আমরা বলেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন গীবত এটা জিনার চাইতেও খারাপ। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা যখন কোন বান্দার গীবত শিকায়ত করে, ওই বান্দা নামাজ পড়লো, নামাজ পড়ার পরে বসে বসে ইমামের গীবত গাইলো, অথবা অমুক হুজুরের গীবত গাইলো, অথবা ফেসবুকে কারো লেখার মধ্যে সুন্দর করে গালিবাজি তার কমেন্ট করলো, হয় কি হয় না? আমাদের দেশে এখন
শত্রুতা সামনাসামনি নয়, শত্রুতা যত সব ফেসবুকে হয়ে গেছে। সামনে দেখে আসসালামু আলাইকুম হুজুর ভালো আছেন, এমনি এমনি বলতে পারে, আর পিছনে যায় সুন্দর করে গালি একটা দিয়ে দিবে। কত বড় মুনাফিক! তোর বলা থাকলে আমারে বল, ভুল তোরও আছে আমারও আছে, ভুল তুই যারটা ধরলি তারও আছে তোরও আছে। যদি কথা বলতে হয়, আল্লাহ পাক বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ। যদি মুমিন হয়ে থাকো, মুমিন ভাই হিসেবে একজন আরেকজনকে ইসলামের নিয়তে সংশোধন করে দাও। ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, তোমরা একে অপরে যদি দ্বন্দ্ব থাকে একজনের সঙ্গে আরেকজনের মিল মহব্বত তৈরি করে দাও। আর আমাদের মধ্যে যদি কেউ কাউকে মিল দিয়া বুকে টানতে চায়, একদল আছে বুকে টানাকে পছন্দ করে না, মাঝখানে দেয়াল দেওয়ার চেষ্টা করে। মনে করেন মিলে গেল, এই মিলে যাওয়াটারে বাদ দেওয়া যায়, চাই না তো আমি মিল উঠতে, কারণ এরা যদি যারা চায় না মিল হতে, যারা মুসলমানের ঐক্য চায় না, এরা কখনো মুসলমানের বন্ধু নয়, এরা শয়তানের বন্ধু। মাঝখানে ইমানের দাবির নামে গীবত শিকায়েতের মাধ্যমে একদল আরেক দলের সঙ্গে বন্ধুত্ব নয় শত্রুতা বাড়ায়। এজন্য ভাই এটা শয়তানের কাজ। আর আল্লাহ পাকের কাজ কি? ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, একজন আরেকজনকে ইসলাহের নিয়তে সংশোধন করে দাও। আর এই সংশোধনের সময় অবশ্যই আত্তাকুল্লাহ, কার ভয় রাখবে? আল্লাহ তাআলার। আল্লাহর ভয়। ভাই আমি মিলাই দিচ্ছি আল্লাহর জন্য। আবার যদি আমাদের একসাথে থেকে মিল থেকে বঞ্চিত হতে হয়, সেটাও কার জন্য? আল্লাহ তাআলা। আমাদের ভালোবাসা আল্লাহর জন্য, আমাদের ঝগড়া আল্লাহর জন্য, আমাদের একসঙ্গে জোট হওয়া আল্লাহর জন্য, সেটা হওয়া আল্লাহর জন্য। কোন সরকারকে দমানো আল্লাহর জন্য, আবার কাউকে বসানো আল্লাহর জন্য হইতে হবে। তাহলে সফলতা আসবে, নয়তো সফলতা আসবে না। যেন আল্লাহ বলেন ফাসবিহু বাইনা আখাওয়াইকুম, একদল আরেকদলকে গীবত না করে সুন্দর করে সমাধান করে দেন। এটাই ইমানদারের আলামত। সামনে দেখে সালাম দেওয়া, পিছনে গালি দেওয়া, এই টাইপের লোকগুলো সবচেয়ে বড় মুনাফিক, ঠিক কিনা? মুনাফিক কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের অবস্থান, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। এই জন্য সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মাঝে মাঝে জবানটাকে শাসাইতেন। এই যে আপনার আমার জিহ্বা আছে, জিহ্বাটা বড় দামি জিনিস। দেখবেন আল্লাহ পাক শরীরের মধ্যে অনেক অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন। বলেন তো হাত ব্যথা করে কি করে না? করে। পেট ব্যথা করে কি করে না? করে। মাথা করে, চক্ষু করে। আজকে সারা দিন আমার মাথা আর চক্ষু ব্যথা করতেছে। আচ্ছা বলেন তো দাঁতের ব্যথা আছে কিনা? আছে। পায়ের ব্যথা আছে কিনা? আছে। জিহ্বার ব্যথা আছে না? কথা বলে না। মনে করে দেখেন তো, কাকার এই বয়সে কোনো জিহ্বা ব্যথা করছে? আচ্ছা বলেন তো যারা বাচাল, বেশি কথা বলে, এরা কথা কেন বলে? যদি জিহ্বা ব্যথা হইতো কথা বলতো না। কথা বলে না কখন? যখন পেট ব্যথা করে, পেট ব্যথায় কথা বলতে পারে না, জিহ্বা ব্যথা হয় না। কেন? আল্লাহ জিহ্বাটার স্বাধীনতা দিয়ে দিয়েছেন। কেন? জিহ্বাটা মানুষের গীবতের জন্য না, জিহ্বা দিয়ে বান্দা মাওলার জিকির করবে। এই কারণে জিহ্বাকে আল্লাহ কিয়ামত পর্যন্ত বান্দার ব্যথা করবে। কেন? বান্দা জিকির করবে কার? আল্লাহ তাআলা। সেই বান্দা তার জিহ্বা দিয়া গীবত শিকায়েতের জিকির করে। এইজন্য সিদ্দিক আকবর আবু বকর সবকিছুর তো একটা বিচার আছে, জিহ্বার কোনো বিচার নাই। জিহ্বাটাতে বিচার করা দরকার। আবু বকর সিদ্দিক একদিন জিহ্বাটা এভাবে ধরছেন, ধরে এই পর্যন্ত টান দিয়েছেন। জিহ্বাটা এই পর্যন্ত বের করে একবার এদিকে না আরেকবার এদিকে না করে, হে জিহ্বা পরে বিচার করা দরকার। জিহ্বাকে টান দিয়ে টানে নেয়, পাবে না, আবার সামনে নেয়, আবার ভিতরে ঢুকে, আবার ঠিক দেয়। কিছু সাহাবায়ে কেরাম দেখে দেখে বলে, আবু বকর সিদ্দিক ব্যাপারটা বুঝলাম না, জিহ্বাটা ধরে ধরে টানাটানি কেন করেন? আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলতেছে, হে সাহাবায়ে কেরাম দল, আমি আমার জিহ্বাটাকে একটু বিচার করতেছি, কারণ এই জমিনের মধ্যে যত মানুষকে আমি বিপদের মধ্যে পড়তে দেখলাম, লাঞ্ছিত হতে দেখলাম, একমাত্র জিহ্বার কারণেই তারা লাঞ্ছিত হয়েছে। উল্টা পাল্টা কথা বলে দিছে তো পতন হয়ে গেছে। কথা বুঝা যায় না। কি বলছে? রাজা কি বলছে? আচ্ছা দরকার ছিল নি বলা? খালি বলছে রাজা। এক শব্দ বলছে কি দিয়া? বলছে কি দিয়া? এই জন্য মানুষের সবচেয়ে বড় শত্রু হলো তার জিহ্বা।
যেই জিহ্বা তার ক্ষমতার 16 বছরের ক্ষমতাকে বাদ দিয়া দিল্লি পাঠায় দেয়। আমি আপনি তো তার শত্রু না, তার শত্রু তার জিহ্বা। সেটা জিহ্বার কারণে তার সম্মান নষ্ট করে। আমাদেরকে শত্রু মানে লাভ আছে। এজন্য জিহ্বাকে সিদ্দিক আকবর আবু বকর কন্ট্রোল করছেন। রাসূল বলেন আমলিক আলাইকা লিসানাক, তুমি তোমার জিহ্বাকে কন্ট্রোল করো, তোমার সম্মান বাড়বে। জিহ্বার কন্ট্রোল থাকবে না, সম্মান নষ্ট হয়ে যাবে। জিহ্বার কন্ট্রোল করো, জান্নাত পাবা। জিহ্বার কন্ট্রোল থাকবে না তো জাহান্নামের একদম চির গভীরে যাবা। কেন? ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। যার জিহ্বার কন্ট্রোল নেই মুনাফিক, আর মুনাফিকের অবস্থা জাহান্নামের শেষ পর্যায়ে। সুতরাং যারা এখন আমাদেরকে শত্রু মনে করেন, আমরা আপনাদের শত্রু না, অথবা আমি আপনার শত্রু না, আপনি নিজে আপনার শত্রু। আমি আমার শত্রু। কেন? আমার জিহ্বার কন্ট্রোল নাই। আপনি চুপ হয়ে যান। বোবার কোন শত্রু আছে? কেন? বোবার জিহ্বাও নাই, চলেও না, শত্রুও নাই। আর যে কথা বেশি বলে তার ভুলও বেশি হয়। এখানে কথা দামি জিনিস, এটা ভিতরে যতক্ষণ থাকে স্বর্ণের মতো দামি থাকে। এটা যখন বের হয় হয়তো গন্ধ ছড়ায় না, তো সুগন্ধি ছড়ায়। সুগন্ধি ছড়াইলে জাতির জন্য মাশাআল্লাহ ভালো, দুর্গন্ধ ছড়াইলে জাতিকে নিয়ে তারপরে মরে। এখানে জবানের হেফাজত করবেন তো ইনশাআল্লাহ। জবানের হেফাজত করবেন। গীবত শিকায়ত করা যাবে না। তাহলে গীবত যদি করতে হয়, মায়ের গীবত করবেন, বাবার গীবত করবেন। বুঝেন না এই কথা? কার গীবত করবেন? মা বাবা। কেন বললাম? এখন বলবেন হুজুর মা বাবার গীবত করতে শিখাই দিচ্ছেন। না, শিখাচ্ছি না। আচ্ছা বলেন তো, দুনিয়াতে যত হারামি সন্তান হোক, ওর মায়ের গীবত করে? কি বলে আমার মা খারাপ, এটা বলে? বাবারটা করে? কিন্তু ঘরের প্রতিনিয়ত মায়ের মার খায়, বাপের মার খায়, এরপর বাপের গীবত করে না। খালি এমনি বলো দোস্ত বাপরে কিন্তু ভাড়াইলেন, তার মানে আমার বাপ কিন্তু অনেক কঠিন। এই জায়গায় বাপকে সম্মান দেয়, আর পাশের ভাই তার গীবত করে। বাপের গীবত করে না, মায়ের গীবত করে না। গীবত করে কার? ঢাকায় বসে আছে কক্সবাজারের লোকের গীবত করে, ঢাকায় বসে ময়মনসিংহের লোকের গীবত করে। আচ্ছা বলেন, হাদিস শরীফে আসছে রাসূল বলেন কেউ যদি গীবত করে কারো, তাহলে এটার মাসালা কি? তাহলে মাসালা আপনি যারটা করলেন এর সব গুনাহ আপনার কাছে চলে আসলো, আর তার সব নেকি ওর কাছে চলে গেল। আমি যদি আপনার গীবত করি, তা আপনার গুনাহ আমার কাছে, আমার নেকি আপনার কাছে। এজন্য অনেক আকাবের বুজুর্গ ছিলেন, এদের গীবত কেউ করলে তারা বাসায় হাদিয়া মিষ্টি পাঠায় দিতেন। একদিন মিষ্টি আসে নাই, কয় কিরে মিষ্টি পাঠাইলো না কেন? ডাক দিয়া বলছে প্রতিদিন তো আমারে নেকি পাঠাইতো, বিনিময়ে মিষ্টি দিতাম, আজকে কি নেকি দিছে? নেকি কোনটা? ওই যে গীবত করতো। সুবহানাল্লাহ, কয় কি? তা গোপনে গোপনে আমি প্রতিদিন তার নেকি দিচ্ছি, আর আমার অবস্থা কি হচ্ছে? আমি তার গুনাহ নিয়ে জাহান্নামের ভাগীদার হচ্ছি। এজন্য মায়ের গীবত করতে বললাম কেন? আপনার মা আপনাকে জন্ম দিয়েছে, আপনার বাবা আপনাকে বড় করেছে। জান্নাতে যাওয়ার জন্য আগে তাদের হক আছে, ঠিক না? আপনি ঢাকায় থেকে কক্সবাজারের মানুষকে বিনা হিসাবে জান্নাতে পাঠানোর চাইতে নিজের মায়ের গীবত করেন। আপনার নেকিটা মায়ের কাছে যাক, বাপের কাছে যাক, ঘরের নেকি ঘরে থাক, মা বাবা জান্নাতে যাক। কথা কি ক্লিয়ার? তাহলে আপনি মায়ের গীবত করে মায়ের গুনাহটা আপনি নেন, আপনার নেকিটা মারা দেন। অন্তত এই সবটা মার জন্য করেন না, এই কাজটা এটা করেন না। যারা চিনেনও না, দেখেনও না, কোনোদিন কথা হয়নি, তার গীবত করে তারা জান্নাতে পাঠাইতে বলছে আপনি। এটা আপনি নিজেও বুঝতেছেন না। আর যদি আপনাকে বলা হয় দুনিয়াতে তাকে একটা ভালো জায়গা দেওয়া হোক, আপনি এটাও চাবেন না, কিন্তু জান্নাতে কিন্তু তার জন্য ভালো জায়গা রেখে দিচ্ছেন নিজের অজান্তে। এই জন্য গীবত শিকায়ত করা যাবে? যাবে? যেখানে আল্লাহর আয়েশার মতো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দের বিবি, যার বিয়ে আল্লাহ নিজে দিয়েছেন, আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছবি পেশ করে, এরকম মহিলা যার ব্যাপারে, এরকম আম্মা যার ব্যাপারে আল্লাহ রাসূল বলতেছেন তোমার কথা এত খারাপ যে সমুদ্রের পানি কালো হয়ে গেছে, কথার দুর্গন্ধ ছড়ায় নাই। তাও কথা কতটুকু? যে রাসূল বলতো এরকম। সেখানে আমরা সমাজে চলতে ফিরতে ফেসবুকে সরাসরি কত পরিমাণে গীবত শেখার গালিগালাজ মানুষকে করি, একটু চিন্তা করেন। সুতরাং আল্লাহর রাস্তে আপনাদের কাছে একটা কথা আবদার করে যাই, বলে যাই, আজকে থেকে নামাজ তো আপনারা সবাই পড়েন মাশাআল্লাহ, 5 ওয়াক্ত নামাজ পড়তেছেন, রোজা রাখতেছেন, হজ করেন, যাকাত দেন, সব ঠিক আছে। কিন্তু এই সমস্ত গুনাহগুলোকে গোপনে ধ্বংস করার একমাত্র আমল হলো গীবত। এইজন্য কোনো গীবত, কোনো পরনিন্দা, কোনো চগলখড়ি কারো ব্যাপারে করব না। আল্লাহ পাক স্পষ্ট বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু لا يسخر قوم من قوم عسى أن يكونوا خيرا منهم
ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আইয়াকুন্না খায়রাম মিনহুম ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাযু বিল আলকাব বিসাল ইসমুল ফুসুকু বা'দাল ঈমান। আল্লাহ পাক বলেন, খবরদার কোন পুরুষ কোন জাতিকে যেন ছোট মনে না করে, কোন মহিলাকে যেন ছোট মনে না করে। কেন? হতে পারে যাকে ছোট মনে করতেছেন আল্লাহর কাছে তার দাম অনেক বেশি। এজন্য ভাইরা আমার, কেউ কারো গীবত করব না। আমরা এতদিন পর্যন্ত একটা কথা মনে রাখেন, এটা স্বাধীন বাংলাদেশ বলতেছি আমরা, তাই না? কিন্তু আমি বলবো স্বাধীন এখনো হয় নাই। কেন হয় নাই? অতীতে যারা স্বৈরাচারী করে গেছে, বর্তমানে ক্ষমতা না পেয়েও অনেকে স্বৈরাচারীর কাতারেই নেমে গেছে। ক্ষমতা পায় নাই তাই কি দাপট বাপরে বাপ, যদি পায় কি জানি করবে আল্লাহ জানে। এজন্য খবরদার এক স্বৈরাচারী বিদায় করে নিজে স্বৈরাচারী হয়েন না, সাবধান থাকেন। আরেকজনের ব্যাপারে কঠোর নয়, নমনীয় হন, ইসলাহের নিয়তে মুমিন ভাইয়ের সহযোগিতা করেন, আরেক মুমিন ভাই জানমালের হেফাজত করেন। এমন যেন না হয় ওনারা ক্ষমতায় ছিল, ওনারা হনুমান ছিল, আপনি ক্ষমতায় এসে আপনিও হনুমান হয়ে গেছেন। কি হয় না আমাদের দেশে, ক্ষমতায় যে যায় যাওয়া লাগে না, এই যে দেখতেছেন তো ক্ষমতায় যাওয়ার আগেই হনুমান হয়ে যায়। ঠিক কিনা বলেন? পাতা পুতা ঘষা ঘষি দফা সারা মরিছে, নেতাদের গোতাগুতি কাম সারায় আমাদের। পাতা ঘষা ঘষি দফা সারা মরিছে, নেতাদের গোতাগুতি কাম সারায় আমাদের। রাজনীতি খেলা খেলে মাছ ভাজে কার দেলে, রাজনীতি খেলা খেলে মাছ ভাজে কার দেলে। জল আসে জল যায়, আর শুধু ভুলসার যে যায় লঙ্কায় সেই হয় হনুমান। কার কি যে বলি ভাই, সকলে সমান। আশ্বাস বাণী দিয়ে ওরা শুধু ভোট চায়, দরদের কথা শুনে হাত তুলে দেই সায়। যদি আবার নির্বাচন দাঁড়ায়, ভাই ভোটটা দিয়ে দেখছেন তো স্বৈরাচারী কি করছে, আমরা এগুলো করবো না, আমরা ঠিক আছে, পরে দেখবেন এরা আরো বড় স্বৈরাচার হয়ে যাবে। আশ্বাস বাণী দিয়ে ওরা শুধু ভোট চায়, দরদের কথা শুনে হাত তুলে দেই সায়। বড় নেতা ছোট নেতা হাত নেতা পাতি নেতা সকলের মুখে শুনি পীড়িতের জয়গান। যে যায় লঙ্কায় সেই হয় হনুমান। কার কি যে বলি ভাই, সকলে সমান। আমরা সকল সমান হোক এটা চাই না। আমরা আর স্বৈরাচারী বাংলাদেশ দেখতে, আমরা আর অতীতের বাংলাদেশ দেখতে, আগামীর বাংলাদেশ ও ইসলামের বাংলাদেশ দেখতে চান না? হাত তুলে বাংলার জমিনে কোন স্বৈরাচারী ঠাঁই হবে? বাংলার জমিনকে যারা ইসলাম দেখতে চায় না তাদের ঠাঁই হবে। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, জোরে বলেন আমিন। সুতরাং নেক হয়ে কাজ করা, গীবত শেখায় পরনিন্দার মাধ্যমে দলে দলে ফাটল সৃষ্টি করা যাবে, ঐক্য করা যাবে। ঐক্যের আওয়াজ যখন আসে তখন খবরদার একদল আরেকদলকে ফোনে হুমকি দেওয়া, এদিক সেদিক মারামারি বাঁধানো, এদিক সেদিক দূরত্ব সৃষ্টি করা, এটা যে কেউ যদি করে প্রতিদিন শেষে তার হবে, আমাদের হবে না। এই কারণে একভাবে বলতে চাই, প্রত্যেকে ভাই হিসেবে স্বৈরাচারীকে বিদায় করার পরে একসঙ্গে যেন সোনার দেশ করতে পারি সেই চেষ্টা করতে হবে। এটা আমার দায়িত্ব, আপনার দায়িত্ব, ইমানদারের দায়িত্ব। আল্লাহ আমাদেরকে কঠিন এক নেক হওয়ার তৌফিক দান করুন। এই জন্য একটা কথা আমি বলি, যেটা আজকে আমার আলোচ্য বিষয়, সেটা কি? আমরা আমাদের জবানের হেফাজত করব, জবানের হেফাজত করব। জবান দিয়া সরাসরি কাউকে কথা বলবো না, কষ্ট দিব না, এটা তো হবেই। বরং কেউ ফেসবুকেও কাউকে জবান লিখনির মাধ্যমে গালিগালাজ, এরপরে গীবত, পরনিন্দা এগুলো করা যাবে না। আপনি মনে রাখবেন, প্রত্যেকটা আমল আল্লাহর কাছে আছে কিনা নাই? আছে। ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। সব কিছু লেখে কি লেখে না? আপনি আমাদের গালি দিতে 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 নাস্তিক বানায় ফেললেন। আপনি মরার পরে হিসাব করেন যে আপনি আসলে কতটুকু আস্তিক হয়ে গেছেন। আপনি মরার পরে কতটুকু আস্তিক হয়ে কবরে গেছেন, ওই হিসাবটা আগে মিলায় তারপর আমার নাস্তিক হলেন। সুতরাং কাউকে বলার আগে, কাউকে কথা বলার আগে, গীবত করার আগে নিজের আমল নামাটা আগে ঘাটেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, হাসিবু ক্বাবলা আন
হিসাব করো। আমরা নিজের হিসাব করি না, আরেকজনের হিসাবে ব্যস্ত হয়ে যায়। এই জন্য ভাই, আল্লাহ পাক আমাকে সহ আপনাদের সকলকে জবানের হেফাজত করার তৌফিক দান করুন। প্রত্যেকটা মানুষকে আজকের এই মাহফিল থেকে যদি আমরা এটা শিখে যাই যে আমি আমার জবান দিয়ে কাউরে কিচ্ছু বলবো না, আমি আমার জবান, কেউ যদি আমাকে গালিও দেয় আমি চুপ থাকবো, কেউ যদি আমাকে খারাপ কথা বলে আমি সবর করবো, ধৈর্য ধরবো। ধৈর্য যে ধরে আল্লাহ তার সঙ্গে থাকে। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। যা বললাম শুনলাম, আজকের মাহফিল এই পর্যন্তই। একটা মানুষ যদি এখান থেকে এই আমলটা নিয়ে যায় যে আমরা জবান দিয়া, কথা দিয়া কাউকে কষ্ট দিব না, হেফাজত করবো, ইনশাআল্লাহ আজকের মাহফিল কামিয়াব। এই কামিয়াবি হওয়ার জন্য রাত 12টা পর্যন্ত বসা শর্ত নয়, দীর্ঘ পর্যন্ত বয়ান শোনাও শর্ত নয়, এতটুকু শর্ত। এটা আল্লাহ পাক আমাদের সকলকে মানার তৌফিক দেয়। যারা শেষ পর্যন্ত একদম সবরের সাথে বসে আমার আলোচনা শুনেছেন, আল্লাহ পাক সকলকে জাযা খায়ের দান করুন। সকলে মিলে একটা গজল হবে, সকলে মিলে একটা গজল